দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবার স্বাগত। আমি মানব স্যার চলে এলাম তোমাদের নতুন ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। আমরা লাস্ট ক্লাসে কি করলাম, যে আমরা পড়াটা পড়লাম, কবিতাটা পড়লাম। আজকে সেই কবিতার যে কোশ্চেনগুলো আছে আমরা সেইটা নিয়ে আলোচনা করব। তা দেখা যাক কি আছে কোশ্চেন। আচ্ছা করি। তো ফার্স্ট কোশ্চেন আমাদের আছে এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন কি আছে, কিছু এমসিকিউ করব। কয়টা আছে আমরা পরে দেখছি। আচ্ছা, এমসিকিউগুলো আমাদের কত নম্বর করে থাকে? একটা 1 নম্বর করে থাকে, তাই তো? কত কত পরীক্ষার 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, সাধারণত 4টা থাকে, তাই তো? কারণ কবিতা থেকে আমরা পাই 8 নম্বর, 4টা এমসিকিউ দেবে আর 4টা ট্রু ফলস দিতে পারে, কিংবা 2টা ট্রু ফলস দিতে পারে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট 2 নম্বর করে, 4 হলো, বা 2টা কোশ্চেন দিতে পারে। তাহলে 4 4 8, কবিতা থেকে 8 নম্বর এইভাবে থাকে। হলো? তাহলে এই কবিতা থেকে কি কি আছে দেখি। তাহলে এগুলো 1 নম্বর করে থাকবে। কি কি আছে? দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, এই যে ঝগড়াটা সংঘটিত হয়েছিল কার মধ্যে? মাউন্টেন, একটা পর্বতের মধ্যে, আর কার মধ্যে হয়েছিল? অপশন দেখি। অপশন অনুযায়ী কি হচ্ছে? অপশন নাম্বার 4, স্কুইরেল। তার ঝগড়াটা কার মধ্যে সংঘটিত হয়েছিল? একটা মাউন্টেন, একটা পর্বত এবং একটা স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালির মধ্যে। হলো? পরে কোশ্চেন দেখি। বান, বান মানে কাকে বলা হয়েছে? বান, কিন্তু বান মানে বন, যে রুটি খাই না একটা পাউরুটি টাইপের, ওটা। কিন্তু এখানে বান মানে তার নামকে বলা হয়েছে। বান ডাক নেম। কাকে বলা হয়েছে? স্কুইরেলকে। আচ্ছা, বান হ্যাজ নো ডাউট, মানে কোনো ডাউট নাই। কি নিয়ে ডাউট নাই? দ্যাট দ্য মাউন্টেন ইজ, যে মাউন্টেন, কি ডাউট নেই মাউন্টেনকে নিয়ে? যে মাউন্টেন ইজ অনেক বড়, বলছিল না? ইউ আর ডাউটলেস, অনেক বড়। ইউ আর ডাউটলেস সো বিগ, ছিল লাইনটা? তুমি নিঃসন্দেহে অনেকটাই বড়। তাহলে অপশন নাম্বার এ। পরেরটা, আনলাইক আ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, একটা মানে মাউন্টেন যেটা পারে না, স্কুইরেল সেটা করতে পারে। কি করতে পারে? একটা কি ভাঙতে পারে? একটা পাথর নিশ্চয়ই ভাঙা যাবে? লক, তালা ভাঙা যাবে না? কি ভাঙা যাবে না? যাবে নাট। তাই স্কুইরেলটা কি ভাঙতে পারবে? একটা নাট। নাট মানে বাদাম। হলো? পরে কোশ্চেনগুলো দেখি। দ্য ওয়ার্ড প্রিগ মিনস, আমি বললাম লাইন তুলে প্রশ্ন থাকতে পারে বা ওয়ার্ডের মিনিং তুলে প্রশ্ন থাকবে, পরীক্ষাও থাকে সাধারণত। এর জন্য আমরা কয়েকটা প্রশ্ন দিয়েছি এরকম ভাবে। কি আছে? দ্য ওয়ার্ড প্রিগ, এই যে ওয়ার্ডটা প্রিগ, এই মানে কি? মিনস, অর্থাৎ এর অর্থ কি? অপশন কি কি আছে? ওয়ান হু ইজ প্রাউড, যে নিজেকে গর্বিত মনে করে, বলেছিলাম এটা। প্রিগ মানে কি বলেছিলাম? নীতি বাগিশ, যে নীতিগত দিক থেকে করেক্ট, তাই তো? তাহলে কি কি অপশন আছে? ওয়ান হু ইজ প্রাউড, তাহলে এটা হবে না, নীতিগত দিক থেকে তো বলেনি। ওয়ান হু ইজ হাম্বল, নম্র ভদ্র, হাম্বল হবে না এটা। ওয়ান হু ইজ মোরালি কারেক্ট, যে নীতিগত দিক থেকে সঠিক। এখন তো বললাম নীতি বাগিশ, অর্থাৎ মোরালি মানে নীতিগত ব্যাপারটা আসবে। তার প্রিগ মানে ওয়ান হু ইজ মোরালি কারেক্ট। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। হলো? পরে কোশ্চেন দেখি। অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, স্কুইরেলের মতে, কাঠবিড়ালির মতে, দ্য মাউন্টেন ক্যান ক্রিয়েট, মাউন্টেনটা ক্রিয়েট করতে পারে, তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? বুঝলাম না। তুমি হয়তো আমার মতো এত সুন্দর রাস্তা তৈরি করে ফেলেছো, কিন্তু তুমি আমার মতো কি করতে পারবে না? একটা নাটকেও ভাঙতে পারবে না। তাই কি বলেছে? লিটল স্ট্রিম, ছোট ছোট নদী, বলেনি তো। ভেজিটেশন মানে যে স্বাভাবিক উদ্ভিদ, বলেনি। শেল্টার ফর ওয়াইল্ড অ্যানিমালস, যে জঙ্গলি পশুদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছিল, এটা তো বলেনি। কি বলেছিল? যে তুমি আমার জন্য সুন্দর সুন্দর পথ তৈরি করে রেখেছো, তাই তো? স্কুলে বলো না, ইউ মেক আ প্রিটি ট্র্যাক ফর মি, এরকম একটা বলেছিল না? তাহলে প্রিটি ট্র্যাকস ফর স্কুইরেলস, অর্থাৎ সুন্দর সুন্দর পথ কাদের জন্য? কাঠবিড়ালির জন্য। পথগুলো সুন্দর, পাহাড়ের পথ, তাই না? আচ্ছা, নেক্সট। দ্য মাউন্টেন অ্যাড্রেস দ্য স্কুইরেল অ্যাজ, পর্বত স্কুইরেলকে, কাঠবিড়ালিকে একটা কথা বলে তুলনা করেছিল না? অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। কি বলেছিল? লিটল প্রিগ, ছোট্ট নীতিবাগিশ। কিন্তু এখানে অনেকের মনে হতে পারে দাদা বানও তো হতে পারে। বান হবে না কেন? ও তো নিজেই বলে, বান রিপ্লাইড, বান উত্তর দিল, কিন্তু পাহাড়টাকে কি বলে সম্বোধন করলো? লিটল প্রিগ। তাহলে অপশন আছে লিটল প্রিগ। শুধু লিটল তো নি, তাহলে প্রিগ, তাহলে কি বলে সম্বোধন জানালো? লিটল প্রিগ। হলো? স্প্রাইও হবে না, স্নবও হবে না। হলো? আচ্ছা, নেক্সট। কি বলেছে? বাই আ স্ফিয়ার দ্য পোয়েট মিন্স, আমি বললাম স্ফিয়ার মানে গোলক, এটাই তো বললাম। এর অর্থ কি? কি বলেছে? কি বলেছিলাম? পৃথিবীর মধ্যে কি তৈরি হতো? আবহাওয়া, ওয়েদার, এগুলো বললাম না? অপশন কি বলছে? সার্কেল, একটা গোলক।
স্ফিয়ার মানে গোলক, সার্কেল মানে গোলক বলেনি। অল থিংস টেকেন টুগেদার, সমস্ত কিছু একসাথে নেবে, এটাও তো বলেনি। সিজনাল সাইকেল মানে এই যে ঋতুচক্র, বলেছিলাম না একটু আগে অনেকগুলো ঋতুকে মিলে আলোচনা করা হয়েছে, তাহলে সিজনাল সাইকেল হবে এটার অ্যান্সার। তাহলে এই যে স্ফিয়ার কথার অর্থ কি? সিজনাল সাইকেল, অর্থাৎ আমাদের ঋতুচক্রগুলো এখানে বলা হয়েছে, মনে থাকবে। পরেরটা কি বলছে? অ্যান ওরাল শেপ স্ট্রাকচার, একটা গোল মানে ওরাল শেপটা কিছু একটা স্ট্রাকচার চিহ্ন, এটা তো হবে না। তাহলে অপশন অনুযায়ী কোনটা কারেক্ট হবে? সিজনাল সাইকেল, অর্থাৎ একটা ঋতুচক্র হলো। নেক্সট, দ্য ল্যাটারিস, ফর্মার কাকে বলা হয়েছে? মাউন্টেনকে। আর ল্যাটার কাকে বলা হয়েছে? স্কুইরেলকে। এখানে কি কি অপশন আছে? স্কুইরেল, তাহলে হয়ে গেল। ল্যাটার মানে পরের জন, স্কুইরেল। আর ফর্মার যদি হতো কি হতো অ্যান্সারটা? মাউন্টেন। আচ্ছা নেক্সট, দ্য স্কুইরেল ইজ ভেরি, একটা বললাম না স্কুইরেল ইজ ভেরি কেমন ছিল? একদম চঞ্চল ছিল, প্রাণবন্ত ছিল। চঞ্চলকে ইংরেজিতে কি বললাম? স্প্রাই, নট স্প্রে, স্প্রাই। বলছে বিগ হবে না, লেজিও হবে না, টলও হবে না, কি বলছে? স্প্রাই মানে চঞ্চল বা প্রাণবন্ত। বা পরীক্ষা এটাও দিতে পারে, স্প্রাই শব্দের অর্থ কি দিতে পারে, তখন আমাদের অপশন অনুযায়ী টিক করতে হবে। নেক্সট এন্ড লাস্ট এমসিকিউ, সেটা কি আছে? দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, এই যে এক্ষুনি বললাম, এই যে স্প্রাই শব্দের অর্থ কি? ফুল অফ অ্যাঙ্গার, খুব রাগী, বললাম না তো, বলিনি তো এটা। ফুল অফ সরো, তার মধ্যে খুবই দুঃখ রয়েছে, এটাও হয়নি। ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, তার মধ্যে একদম চঞ্চল ভাব রয়েছে, একদম পুরো শক্তি সামর্থ্য পুরোপুরি, সে ছুটে ছুটে বেড়ায়, এটা তো বললাম একটু আগে না। পরের অপশনটা ফুল অফ হ্যাপিনেস, তার মধ্যে খুব সুখে মানে হ্যাপি রয়েছে সে, এটা তো নয়। কি বলছেন? প্রাণবন্ত, চঞ্চল, তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। স্প্রাইট শব্দের অর্থ কি? ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, চঞ্চল প্রাণবন্ত হলো। আচ্ছা, তাহলে এমসিকিউ গুলো ক্লিয়ার হয়েছে সবার? পরীক্ষা আসলে পারবো। এবার চলে আসি পরের কোশ্চেনগুলো, কি আছে দেখি। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এই যে প্রশ্নগুলো যে রয়েছে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আচ্ছা, এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় কত নম্বর করে থাকে? 2 নম্বর করে, তাই তো? তাহলে প্রশ্নগুলো কত নম্বর করে থাকে? পরীক্ষা থাকবে 2টা, কিন্তু আমরা এখানে কটা করলাম? আমরা করছি 4-5টা করব। আমরা অনেকগুলো কোশ্চেন করবো, প্র্যাকটিসের জন্য আমরা করছি আজকে, তাই না? প্রথম কোশ্চেন বলছে, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ স্কুইরেল, কিভাবে একটা পর্বতটা স্কুইরেলের ফান তৈরি করলো, অর্থাৎ মজা নিল। কিভাবে করলো? বলছিল না লিটিল প্রিক বলেছিল না? তাহলে কিভাবে মজা নিল? লিটিল প্রিক কথাটা বলে। তাহলে অ্যান্সারটা কি লিখতে পারি? দ্য মাউন্টেন মেক্স ফান অফ squirrel by telling the word, একটা শব্দ বলে। কি শব্দ বলে? by telling the word, এটা ইনভার্টেড মতো, লিটল প্রিক, ছোট্ট নীতিবাগীশ। তাহলে এই কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রেখে দেবো, যেহেতু টেক্সচুয়াল লাইন। তাহলে দ্য মাউন্টেন মেক্স ফান অফ স্কুইরেল বাই টেলিং দ্য ওয়ার্ড লিটল প্রিক, লিটল প্রিক বলে কি করবে? তাকে তার মজা নেবে। হলো? ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনটা কি আছে দেখি। মেনশন 2 কোয়ালিটিস অফ দি মাউন্টেন, মানে মাউন্টেনের 2টো কোয়ালিটি, গুণ। মাউন্টেনের 2টো গুণ বলা যাবে, কি কি ছিল? একটা ছিল তার পিঠের মধ্যে সে পাহাড় বহন করতে পারে, আর 2 নম্বর কি ছিল? সে কি করতে পারে? সে রাস্তা তৈরি করতে পারে। তাই 2 কোয়ালিটিস তাহলে কি কি হতে পারে? তার লাইনটা কি দিয়ে শুরু করব? 2 কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন আর কি কি আছে? 1 নাম্বার 2 নম্বর দিয়ে লেখা যাবে, বা পরপর লিখতে পারি। 1 নাম্বার দিয়ে লিখছি, হি ক্যান ক্রিয়েট tracks for squirrel.
আরেকটা কি ছিল, হি ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, সে তার পিঠের মধ্যে কি করতে পারে, জঙ্গল বহন করতে পারে। তার দুটো কোয়ালিটি কি কি দাঁড়ালো, হি ক্যান ক্রিয়েট ট্র্যাকস ফর স্কুইরেল অ্যান্ড আদার ওয়ার্ড ইজ হি ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। আচ্ছা এটাকে বড় হাতে দিয়ে দিব, হি, যে প্রথম দিয়ে শুরু করলাম। পরেরটা, হোয়াট ইজ দ্য মেসেজ দ্য পোয়েট কনভে ইন দ্য পোয়েম, বলতে পারি যে এই কবিতার মধ্যে কবি কি বলতে চেয়েছে, মূল বিষয়বস্তু কি, সে দুটোই যে একটা স্কুইরেল মাউন্টেনের মধ্যে ঝগড়া, এটাই ছিল তার মূল বিষয়বস্তু না, তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতিতে সবারই গুরুত্ব রয়েছে, তাই না? তাই কি অ্যান্সারে কি লিখতে পারি, দ্য পোয়েট want to convey that everything and সমস্ত কিছু and everyone has a special purpose in life। তাই কবি কি বলতে চাইছেন যে সমস্ত কিছুরই স্পেশাল একটা পারপাস রয়েছে তার জীবনে, সবারই কাজ আলাদা আলাদা। হলো, তাহলে কি দাঁড়ালো, হোয়াট ইজ দ্য মেসেজ দ্য পোয়েট কনভে, তাহলে কি দাঁড়ালো, দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে দ্যাট এভরিথিং এন্ড এভরিওয়ান হ্যাজ এ স্পেশাল পারপাস ইন লাইফ, সবারই আলাদা আলাদা পারপাস রয়েছে জীবনে। হলো, পরে কোশ্চেন দেখি কি আছে। হ্যাঁ, লাস্ট দুটো কোশ্চেন কি আছে, হাউ ডাজ দ্য স্কুইরেল এক্সাম্পলিফাই ট্যালেন্টস ডিফার, এক্সাম্পলিফাই মানে উদাহরণস্বরূপ, তাহলে ট্যালেন্ট ডিফার মানে ট্যালেন্ট আলাদা আলাদা, তাহলে ট্যালেন্ট আলাদা আলাদা শব্দের কিভাবে উদাহরণ দিয়ে বলেছিল, ট্যালেন্ট সবার ট্যালেন্ট আলাদা আলাদা, দুটো উদাহরণ দিয়েছিল না, যে একটা পাহাড় কি করতে পারে, তার পিঠের মধ্যে জঙ্গল বহন করতে পারলেও একটা নাট ভেঙে খেতে পারে না, এটা তো বলেছিল। তাহলে ট্যালেন্টস ডিফার শব্দ দ্বারা এটাই বোঝানো হয়েছে। তাহলে অ্যান্সার কিভাবে লিখতে পারি, by the phrase talents differ, by the phrase talents differ, এই ট্যালেন্ট ডিফারের দ্বারা the squirrel exemplifies that the mountain can carry a forest on its back, but he cannot even crack a nut। তো লাইনটা মানে কি দাঁড়ালো, এই শব্দ ট্যালেন্ট ডিফার এই ফ্রেজের দ্বারা স্কুইরেল উদাহরণস্বরূপে বলতে চাইছে যে একটা মাউন্টেন কি করতে পারে, নিজের পিঠের মধ্যে একটা জঙ্গল বহন করতে পারলেও পারে, কিন্তু সে কি করতে পারে না, একটা নাটকে ভাঙতে পারে, হি ক্যান নট ইভেন ক্র্যাক আ নাট, সে একটা নাটকেই ভাঙতে পারে না, তো পিঠে এত বড় বহন করে কি লাভ, সে স্কুলে উত্তর দিল। পরে কোশ্চিন, হোয়াট ডাজ দ্য মাউন্টেন সিম টু বি প্রাউড অফ, তাহলে পরে কোশ্চেনটা মানে কি বলছে, হোয়াট ডাজ দ্য মাউন্টেন সিম টু বি প্রাউড অফ, মাউন্টেন নিজেকে গর্বিত মনে করছে না, কেন গর্বিত মনে করছে, যে আমি এত বড় বিশাল, আমি এত কিছু করতে পারতেছি, তুমি তো ছোট, তাই নিজের বিশাল আকৃতির জন্য ম্যাগনানিমাস সাইড বা নিজের হিউজ সাইজের জন্য সে নিজেকে কি করলো, প্রাউড ফিল করে নিজের প্রতি। তাহলে অ্যান্সারটা কি লিখতে পারি, দ্য মাউন্টেন পর্বতটি
সিমস টু বি প্রাউড অফ ইটস, তার হিউজ সাইজ, তার বিশাল আকৃতি, দীর্ঘকায়, হিউজ বা জাইগ্যান্টিকও লিখতে পারি, জাইগ্যান্টিক সাইজ। তাহলে দ্য মাউন্টেন সিমস টু বি প্রাউড অফ ইটস হিউজ সাইজ কিংবা জাইগ্যান্টিক সাইজ বা ম্যাগনানিমাস সাইজ, বিগ সাইজ তাও বলতে পারি, বা গ্রেট সাইজ বলা যেতে পারে, অসুবিধা নেই। ক্লিয়ার হলো? তাহলে প্রথম কোশ্চেন, তাহলে কি বললো কোশ্চেনটা, হাউ ডাজ স্কুরেল এক্সাম্পলিফাই ট্যালেন্টস ডিফার, অ্যান্সারটা আমরা লিখলাম, আর পরে অ্যান্সারটা কি দাঁড়ালো, হোয়াট ডাজ দ্য মাউন্টেন সিম টু বি প্রাউড অফ, নিজেকে গর্বিত মনে করছে, কেন এত বড় আমি, তার জন্য গর্বিত মনে করছে। তাহলে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম আজকে সবার ক্লিয়ার হয়েছে? সবাই পরীক্ষা আসলে পারা যাবে? তাহলে আর যারা যারা অনলাইনে আছো তারা ভিডিওটাকে পজ করে তোমরা অ্যান্সারগুলো লিখে নেবে। তাহলে আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো পরের টপিক নিয়ে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ।